السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا जबन खुले मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना। इच्छा करले प्राणेर नबीजी থাকতে পারতেন আরশে, উম্মতের
মায়াই পরে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রভু যদি দয়া করে নসিব করত মদিনা, ঘুরে ঘুরে দিতাম সালাম নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা উপস্থিত চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত শিলকুপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত চতুর্থতম মধ্যম শিলকুপ আহমদিয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নূরানী ঈমানী ইরফানি পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান সুন্নি কনফারেন্স 2021 এর সম্মানিত সুযোগ্য সভাপতি প্রবীণ আলেমে দ্বীন উস্তাজুল উলামা মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ হাফিজুল ইসলাম মাদ্দাজিল্লুল আলী, সাবেক উপাধ্যক্ষ রঙ্গিয়াগুনা মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাঁশখালী চট্টগ্রাম, এতক্ষণ যাবৎ আলোচনা করেছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুল আলী। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ শাখাওয়াত হুসাইন সহ সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এটা জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, سيدنا شفينا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم قدمে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা এখনো যারা বাহিরে রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, টেলিভিশনের সামনে মূল্যবান সময়টুকু নষ্ট করছেন, আপনাদের খেদমতে আরজ মেহেরবানি করে সবাই চলে আসেন।
বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল কারীমের একটি ছড়াকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করেন। আর একটু জোরে বলি আমিন। যারা এখনো আসেন নাই, আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দে, বলি আমিন। আমি কোরআনুল কারীমের 114টি সূরা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা দুহা। যে সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আমরা যারা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, এই সূরাতে রাসূলুল্লাহর অসংখ্য অগণিত শান আমাদের জন্য রয়েছে, যেইটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বের কোন নবী রাসূলকে এত মর্যাদা, এত সম্মান দেন নাই। যেই মর্যাদা, যে শান, যে আজমত, যে মর্যাদা আল্লাহ পাক আমাদের রাসূলকে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে কেন্দ্র করে তাম পৃথিবী সৃষ্টি করেছেন। এটা আমাদের আকীদা। এটা কি আমাদের আকীদা? আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আসমান জমিন, গ্রহ তারা, নক্ষত্র, জান্নাত জাহান্নাম, এক কথা 18,000 মাখলুকাতের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টি করেছি একমাত্র আপনি হাবিবের প্রেমে পড়ে, আপনার মহাব্বতে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জ্বলন্ত একটি আসমানি কিতাব দিয়েছেন, যেটা রাসূল পাকের একটি অন্যতম মুআজিজা। কোরআন এমন একটি মুআজিজা, মুআজিজাতুন খাতিমাতুন খালিদাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। ইতিপূর্বের নবীদেরকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। তারাও নবী ছিলেন এরিয়া ভিত্তিক, নির্দিষ্ট এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। আর আপনার নবীকে আমার আল্লাহ তামাম জগৎ সমূহের জন্য নবী করে পাঠাইছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তামাম জগৎ সমূহের জন্য আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। আর সেই নবীকে আসমানি গ্রন্থ কোরআনুল কারীম দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। এমন একটি মুআজিজা, মুআজিজাতুন খালিদাতুন খাতিমাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, চিরস্থায়ী সর্বশেষ মুআজিজা, যা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। পৃথিবীর অনেক গ্রন্থ, অনেক কিছু পরিবর্তন হয়েছে ইতিমধ্যে, কিন্তু কোরআনুল কারীমের পারা, পৃষ্ঠা, সূরা, আয়াত তো দূরের কথা, জের জবর নক্তার পর্যন্ত কোনো পরিবর্তন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের এই সূরাটি মক্কি সূরা, যার মধ্যে 11টি আয়াত আছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা। আয়াতের সংখ্যা কত? 11। 30 নম্বর পারায় অবস্থিত। এই ছোট্ট সূরাটিকে সামনে রেখে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ পাক বলার তৌফিক দান করে বলার চেষ্টা করব। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? আওয়াজে বোঝা যা থাকবেন না ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বসলে ভালো লাগবে, কারণ সরাসরি রাসূলুল্লাহর শান কোরআন থেকে শুনতে কারণা ভালো না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাই একটু মেহেরবানি করে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা প্রেক্ষাপটে এক একটা কোরআনের সূরা নাজিল করেছেন, এক একটা প্রেক্ষাপটে এক একটা কোরআনের আয়াত নাজিল করেছেন। তারই ধারাবাহিকতায় সূরা দুহাও নাজিল করেছেন একটি কারণে। কারণটি হলো বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে যেইভাবে এসেছে,
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন দু এক রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারেননি, তাই দু রাত তিন রাত তাফসীরের মধ্যে এসেছে ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইনি আও সালাসান ফাজাআত ইমরাআতুন ওহিয়া উম্মে জামিল ইমরাআতু আবি লাহাব ফাকালাত ইয়া মুহাম্মদ ইন্নী লাআরজু আন ইয়াকুনা শাইতানুকা কদ তারাকাকা। বরকরি বলি নাউযুবিল্লাহ। দুদিন কিংবা তিন দিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে হুজুর পারেন নাই অসুস্থতার কারণে। দিনের বেলা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে, তোমার কাছে যেই জিনটা এসে কোরআন নাজিল করত সেই জিনটা তো আর আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সে আরো বিশ্রী ভাষায় বলেছে, যেই শয়তান এসে তোমাকে কোরআন নাজিল করাইতো ওই শয়তান তো আর আসে নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ হুজুরের কাছে আসতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যদিও উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী কাফের, সে কিভাবে জানতো যে রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই? এই কারণে জানতো। সারাদিন যতই রাসূলুল্লাহর বিরোধিতা করতো না কেন, হুজুর তাহাজ্জুদের সময় আয়াত নাজিল হইতো আর সুমধুর কণ্ঠে সে আয়াত তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ আদায় করত। আরবের বিখ্যাত আবু জাহেল, উতবা, সাইবা কাফের যারা ছিল তারা সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নাজিল হয় সেই কোরআন তেলাওয়াত কখনো আমরা শুনবো না। তারা উপরে উপরে দিনের বেলা সিদ্ধান্ত নিত, রাতের বেলা রাসূলুল্লাহর হুজরাখানার পাশে যাইয়া সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনত। বড় করে বলি সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী, সেও তারই ধারাবাহিকতায় তারও ভালো লাগতো না। রাতের বেলা নির্জনে যাইয়া হুজুরে পাক যখন তেলাওয়াত করতো সে শুনতো। তো মাঝখানে দু তিন দিন যখন তেলাওয়াত হয় নাই, যেহেতু আল্লাহর প্রিয় হাবিব অসুস্থ অবস্থায় তো আর নামাজটা হুজুর পড়তে পারলেন না। তো দিনের বেলা সে গিয়ে বলল, মুহাম্মদ আপনার উপরে যে আয়াত আসতো, কোরআন নাজিল হতো, উনি তো আপনাকে ত্যাগ করেছে, এখন তো আর আপনার কাছে উনি আসবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই মহিলার কথাই একাধিক বর্ণনায় এসেছে এবং অন্য অন্য বর্ণনায় এইভাবে এসেছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো না কোনো কারণে হয়তো দু চার দিন ওহী নাজিল হন নাই, কোরআন নাজিল হন নাই, যার কারণে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়েছে। কেন যেন হুজুরের মনটা খারাপ হয়ে গেল, হুজুর কঠিন চিন্তায় পড়ে গেল। আর ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আপনি এতদিন আসেননি কেন? মাঝখানে দু একদিন গ্যাপ হয়েছে, কিংবা কোন কোন বর্ণনায় আরো কম বেশির কথা আছে। তো পরবর্তী সময়ে যখন সূরা দোহা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছেন, আমার নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল আপনি কেন আসেন নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছেন, আমি আপনার জন্য অপেক্ষা ছিলাম। প্রতি উত্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার নিকট আসার জন্য দেওয়ানা, পেরেশান, কিন্তু আমার মালিক যদি হুকুম না করে আমি কি করে আসব? বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন 3 দিন 2 রাত কিংবা 3 রাত যখন সূরা আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ওহী আসে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ ডাকদা বলে, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও,
আমার হাবিবুল্লাহ আমার জন্য চিন্তা করবে, পেরেশান হবে, এটা আমি মানতে পারি না। তাড়াতাড়ি করে গিয়ে আমার রাসূলের কাছে তুমি আমার পক্ষ থেকে আয়াত নাজিল করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুরু করছি, মনোযোগ আছে সবার? এটা জোরে বলুন আছে? আল্লাহ বলেন ওয়াদ-দুহা, শপথ দিনের আলো, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং পাশাপাশি শপথ রাতের, তা যখন নিঝুম হয়ে যায়। দিনের আলোর শপথ করেছেন, রাতের অন্ধকার যখন আচ্ছাদিত হয়ে যায় সেই সময়ের শপথ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে 10ম খণ্ড 335 পৃষ্ঠায় উনি ব্যাখ্যা দিয়েছেন, আকসামাল্লাহু বিদ-দুহা আল্লাযী কাল্লামাল্লাহু মূসা। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি ব্যাখ্যা দিয়েছেন আকসামাল্লাহু বিদ-দুহা আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা দুহার কসম করেছেন। দুহা মানে দিনের আলো। ইমাম কুরতুবী ব্যাখ্যা দিচ্ছেন কোন সময়ের কথা? সকালবেলা যখন সূর্যটা ওঠে ঠিক তখনই সূর্যের প্রখরতা এত বেশি থাকে। আর এই সময়টার কেন আল্লাহ পাক শপথ নিয়েছেন? যেহেতু এই সময়ে তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তুর পাহাড়ে মূসা নবীর সাথে আল্লাহর কথা হয়েছে, এটা তো সবাই জানি। এটা আওয়াজ দিতে হবে, জানি কি না? সময়টা ছিল সকালের, সূর্য যখন এত বেশি আলো এবং প্রকাশ, প্রখরতা প্রকাশ করছিল, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবের সাথে দিদার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিদার দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সভাপতি মহোদয় আসবেন না? চেয়ারটা একটু পিছনে নিয়ে রাখেন, আসলে দিবেন, কারণ এই চেয়ার দেখলে আমার বাতিলরা বলবো যে ওই যে দেখো চেয়ার একটা খালি রাখছে। কথা বলেন ঠিক কি না? এত বেশি দুষ্ট ওরা। হুজুর আসতেছে, সরায়েন না, আসতেছে আসতেছে আসতেছে, থাকলে ভালো। চেয়ার আছে সভাপতির জন্য। বলেন কার জন্য? একটু আওয়াজ দেন না, এই চেয়ারটা কার জন্য আছে? কিন্তু এই চেয়ারটার ভিডিও যখন ভাইরাল হবে, কোন ভাই যখন ছবি উঠাইয়া মাহফিলের পোস্ট করবে কিংবা ভিডিওতে, যতক্ষণ চেয়ারটা সভাপতি মহোদয় আসেন নাই বিদায় খালি রয়ে গেছে, ওই সময়টা কাট করে ইউটিউব থেকে নিয়ে চোরারা ছেড়ে দিবে যে দেখো সুন্নিরা মাহফিল করে একটা চেয়ার খালি রাখছে, তাদের আকীদা বিশ্বাস রাসূলুল্লাহ এখানে এসে বসবে। আবার বুঝাবে যে কত বড় বেয়াদব, রাসূলুল্লাহ এই চেয়ারে বসবে, পাশে সে বসে বসে তাফসীর করে। বলে কি বলে না? এই আওয়াজ দেয়া বলেন, বলে কি না? কারণ দুশমনে রাসূল যারা, বেয়াদবে রাসূল যারা, তাদের কাজই হলো খুঁটে খুঁটে দুষ্ত্রুটি খোঁজা। যার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে যা করে রাসূল হাজির ও নাজির। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জানের চেয়ে আমাদের নবী আরো বেশি কাছে। এই বিশ্বাস আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? মনোযোগ আসেনি? সভাপতি মহোদয় আসছে, কেমন লাগে? মাশাআল্লাহ, পুরাপুরি হয়ে গেল। যোগ্য সভাপতি, প্রবীণ আলেম দ্বীন, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ। আমরা দোয়া করব আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করেন। আর একটু জোরে বলি আমিন। আমি প্রত্যেক বছর আসলে হুজুরে পাই, খুব ভালো লাগে। সব মাহফিলে তো আর যোগ্য সভাপতি পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় এমন সভাপতি আসে, চেয়ারে বৈশা কারোর ইশারা দেখো আমার একটু টুপিটা দান দেবো, আছে না নাই? মাহফিলে আসলে যে টুপি মাথার দিতে হয় এটাও মনে থাকে না। সভাপতি আবার সাধারণ কেউ না, আইসা পরে আরেকজনের টুপি দান নিয়ে তারপরে মাথায় কিছুক্ষণ দিয়ে বসে, আছে নাকি নাই? কিন্তু আমাদের সভাপতি ভিন্ন, একজন বিজ্ঞ আলেম, প্রবীণ আলেম, যার মাধ্যমে আমাদের মাহফিলটা, স্টেজটা পুরো আলোকিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন।
আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ বলেন ওয়াদ-দুহা। ইমাম কুরতুবী আলাইহির রাহমা তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডের 335 নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন, আকসামাল্লাহু বিদ-দুহা আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে দোহার কসম করেছেন, সেই দোহার সময়টা হলো ওই সময় সকালবেলার সূর্য যখন অধিক প্রখরতা নিয়ে যখন সূর্য কিরণ দেয়, সূর্য যখন গোটা পৃথিবীতে আলোকিত করে দেয়, আর ওই সময়টা হলো তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন, দিদার দিয়েছিলেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা আই বিলাইলাতিল মিরাজ, রাতের কসম করেছেন। ইযা সাজা মানে আই সাকানা, অর্থাৎ রাত যখন খুব বেশি স্থির হয়ে যায়, অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়। ইমাম কুরতুবী বলেন সেই রাতের কসম যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে একেবারে নিজের কাছাকাছি জায়গায় মেরাজ করিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কিছুদিন পরেই তো মেরাজুন নবী আছে না নাই? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত মেরাজুন নবী। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই, কেমন নবীর উম্মত আপনি আমি? মুসা নবী তুর পাহাড়ে যাইয়া কো রব্বি আরিনি, আমার আল্লাহ কলাং তারানি, দেখতে পারবা না। আমার আল্লাহকে আবার ফরিয়াদ করে রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ কলাং তারানি, দেখতে পারবা না। দেখা দেই না সেটা বলেন নাই, বলেন তুমি দেখতে পারবা না। মুসা নবী কয় আল্লাহ আনা কালিমুকা ও মুহাম্মাদুন হাবিবুকা ওমাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। আল্লাহ আমি হইলাম কালিমুল্লাহ, তোমার পয়গম্বর, তোমার বন্ধু, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল হাবিবুল্লাহ, উনিও তোমার বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? আল্লাহকে শুনো, আল কালিমু ইয়াতি ইলা তুরি সিনা সুম্মা ইউনাজি। কালিমুল্লাহ আমার সেই বন্ধু, যেই বন্ধু তুর পাহাড়ে যাইয়া আমি আল্লাহকে দেখবার চাই, আমি বলি লাং তারানি, তুমি দেখতে পারবা না। আল হাবিবু ইয়ানামু আলা ফিরাশি, আর হাবিবুল্লাহ আমার সেই বন্ধু, যেই বন্ধু ফুল সজ্জা আরামের বিছানার মধ্যে আরামে ঘুমায়। আমি আল্লাহর যখন দেখবার মন চাই, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই। জিবরাইল আমিন যায়া কই, আল্লাহ তোমার প্রিয় হাবিব তো এখন ঘুমাচ্ছে, আমি ঘুম ভাঙাবো কেমনে? আল্লাহ বলেন কব্বিল আলা কদমাইয়া, আমার হাবিবের কদমের মধ্যে চুমু দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবের ঘুম ভাঙলো। জিবরাইল আমিন বলেন ইন্নাল্লাহা ইয়াশতাকু ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি সুমর্জি হয়, আপনি যদি সম্মতি জ্ঞাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেহমান বানাইয়া আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইযা সাকানা ওয়াল লাইলি ইযা সাজা আই সাকানা। গোটা পৃথিবী কেমন স্থির হয়েছিল মেরাজ রজনীতে, যখন আপনার নবী আমার নবী আল্লাহর সান্নিধ্যে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম দ্বিতীয় সপ্তম আসমান, তারপরে একেবারে সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান, যার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা রাসূলুল্লাহর মেরাজকে সশরীরে মানি, মেরাজের আলোচনা করি, যে মেরাজুন নবী থেকে আকীদার অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। দুঃখজনক হলেও সত্য, আমাদের মতো বহু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই আছে যারা নবীর মেরাজ নিয়ে তত আলোচনা করে না, যারা বলে মেরাজ তো স্বপ্ন যুগে হয়েছে, এটা নিয়ে তো বাড়াবাড়ির কি দরকার? বড় করে বলি নাউজুবিল্লাহ।
রে ইমানদার মুসলমান ভাই, নবীর মেরাজ স্বপ্ন যুগে হয় নাই, সশরীরে আল্লাহ মেরাজ করাচ্ছেন। এই কারণে আয়াত শরীফ নাজিল হওয়ার জন্য মেরাজের যে আয়াত, আয়াতের শুরুতে আল্লাহ বলেন সুবহান। কি বলছেন? সুবহান মানে পুত পবিত্র। আল্লাহ আপনি কিস থেকে পুত পবিত্র? আল্লাহ বলে যাবতীয় অক্ষমতা, দুর্বলতা, অপারগতা সব কিছুর চেয়ে আমি আল্লাহ পুত পবিত্র। বড় করে বলি সুবহান। কোনো কিছু অক্ষম এটা তোমাদের জন্য, কোনো কিছু অপারগ এটা তোমাদের জন্য, কিন্তু আমি আল্লাহর জন্য কোনো অক্ষমতা, অপারগতা নাই। আমি আল্লাহ কোন বললে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে হয়ে যাও ফায়াকুন। আমি চাইলে মুহূর্তের মধ্যে অনেক কিছু করতে পারি। তো আমি আল্লাহর কাছে কোনো অক্ষমতা নাই। আর মেরাজের আয়াতের শুরুতে এই জন্য আল্লাহ বলেন সুবহান। আর এটা শোনার পরে যে কোনো মানুষ আকস্মিকভাবে চমকিয়ে যাবে। এই জন্য আশ্চর্য ধরনের কিছু শুনলে আমরাও বলি সুবহান। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করাইছেন সিও বান্দাকে, আপন বান্দাকে। আব্দের ব্যাখ্যায় এইভাবে এসেছে, বিআবদিহি বলা হয় যে দেহের সাথে তার প্রাণের কানেকশন আছে, অর্থাৎ দেহের সাথে জানের সাথে প্রাণ আছে, ওই বডিটাকে বলা হয় বিআবদি। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর মেরাজ যদি স্বপ্ন যুগে হইতো তাহলে আল্লাহ বিআবদিহি বলতো না। কারণ আল্লাহর কাছে রূহ গেলে, রূহ তো আমরা এখানে আছি, মুহূর্তের মধ্যে আমাদের রূহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর মেরাজটা হয়েছে সশরীরে বিআবদিহি। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মুফাসসিরিনে কিরাম বলেন লাইলান শব্দের ব্যাখ্যা হলো রাতকে ছোট করতে 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 আর যখন ছোট করা যায় না, ওই অংশটাকে বলা হয় লাইলান। বড় করে বলি সুবহানাল্লাহ। ভ্রমণ করাচ্ছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আল্লাহ বরকত সমূহ বেষ্টন দিয়া রাখছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলে আমার নিদর্শনাবলী আমার হাবিবকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যেহেতু আমি আল্লাহ হলাম সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী বলে আই বিলাইলাতিল মিরাজ, ওই মেরাজ রজনীর সেই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম নিয়েছেন। যেহেতু দীর্ঘ 27টি বছর আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে রাতের কিঞ্চিত সময়ে কাছে নিয়ে গেছেন, এই দিক দিয়া জগতের সব কিছু যার যার মতো করে আছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘর থেকে বের হওয়ার সময় প্রিয় রাসূল উযু করেছিলেন, উযুর পানিগুলো গড়িয়ে যাচ্ছে, মেরাজ থেকে আসার পরে ঠিক আবার সেইগুলো বিরাজমান। যাওয়ার সময় দরজার চৌকাঠে শিকলটা লড়ছিল, মেরাজ থেকে আসার পরে সেই শিকলটা লড়ছে। যে আরামের বিছানার মধ্যে হুজুর আরাম ফরমাচ্ছিলেন, সেই বিছানাটা তখনও গরম আছে। মাঝখানে চলে গেল 27টা বছর। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন এটা কি করে সম্ভব? আমি বলবো আধুনিক বিজ্ঞান মেরাজকে গবেষণা করে বহু কিছু আবিষ্কার করছে, আর আপনাকে আমাকে মেরাজ বোঝার সুযোগ করে দিচ্ছে। এখন আমার ঘড়িতে বাজতেছে 11টা 16 মিনিট। এখানে একটা চাবি আছে না নাই? আমি চাবিটারে টান দিলে মিনিটের কাঁটা মিনিটে স্টপ, সেকেন্ডের কাঁটা সেকেন্ডে স্টপ, ঘন্টার কাঁটা ঘন্টায় স্টপ, আর সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আগামী 3 দিন পরে আবার যখন আমি আস্তে করে চাবি টিপ দিয়ে এটাকে বিরাজমান করে দিব, এবার যার যার জায়গা থেকে সে ঘুরতে আসে। কথা বলেন ঠিক না? কিংবা ব্যাটারিটা যদি খুলে ফেলি, গড়ি যে জায়গা আছে সেই জায়গা আটকে যাবে। নতুন করে ব্যাটারি আবার যখন লাগাই ঠিক একই জায়গা থেকে চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে গোটা পৃথিবীটা হইল একটা জান, আর এই জানের প্রাণ হইল আমার নবী দু জাহান। আমার হাবিবুল্লাহকে যখন আমার সাথে মোলাকাত করার জন্য, দিদার দেওয়ার জন্য যখন আমি আল্লাহ জমিন থেকে নিয়ে আসলাম, জমিনের জিটায় যেই প্রান্তে যেইভাবে ছিল সব কিছু যার যার জায়গায় স্টপ হয়ে গেল। মাঝখানে 27টা বছর আমি আমার হাবিবুল্লাহর সাথে প্রেম বিনিময় করে আবার যখন জমিনে পাঠাইলাম, আগে থেকে যার যার অবস্থান সব শুরু হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে? আওয়াজ কি বোঝা যায় আপনাদের কাছে? এটা জবান খুলে বলুন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে আমার নূরে নবীকে স্বাগতম বলে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন লক্ষ নবী আকসা মসজিদে আমার নূরে নবীকে স্বাগতম বলে। ইমাম হয়া মারে নবী, ইমাম হয়া মারে নবী, সবে নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে। সুবহানাল্লাহ বলবেন না? গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে। জোতা মুবারকের দুলি, জোতা মুবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। উম্মতের ওই গুনাহ লইয়া আমার নূরে নবীজি কই কাঁদিয়া গো, উম্মতের ওই গুনাহ লইয়া আমার নূরে নবীজি কই কাঁদিয়া গো। মাফ করো উম্মতের গুনাহ, মাফ করো উম্মতের গুনাহ, আমি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কো আল-লাইলি ইযা সাজা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন আই বিলাইলাতিল মিরাজ। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই মেরাজ রজনীতের সেই সময়ের শপথ যখন গোটা পৃথিবীর সবকিছু স্থির হয়েছিল। তারপরে এই আরো ব্যাখ্যা দিচ্ছেন ইমাম তাফসীরে রুহুল মাআনির মধ্যে ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। উনি বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আই আকসামাল্লাহ, আই আকসামুল্লাহু বিওয়াজহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ-দুহা বিশারি মুহাম্মাদিন বিল-লাইলি আই ইযা সাজা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লামা মাহমুদ আলুসি আলাইহির রাহমা তাফসীরে রুহুল মাআনির 30তম খণ্ডে 422 পৃষ্ঠায় উনি ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ জি ওয়াদ-দুহা বলে এখানে কসম করেছেন। ওয়াদ-দুহা মানে বিওয়াজহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের শপথ। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ পাক রাসূল পাকের চেহারা মুবারকের কত সুন্দর, অর্থাৎ আসমানের চেয়েও সূর্যের, আসমানের যে পূর্ণিমার চাঁদ আছে, যেই সূর্য আছে, যেই চন্দ্র আছে, তার চেয়েও আরো বেশি সুন্দর আল্লাহর প্রিয় হাবিবের চেহারা মুবারক। সুবহানাল্লাহ।
সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের শপথ করছেন কে? আরেকটু জোরে বলুন কে? ইদা সাজা, রাত যখন অন্ধকার হয়ে যায় আর ওই জায়গা সাজার ব্যাখ্যা নিচ্ছেন বিশারি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? চুল তো মানুষের কালো হয়, কথা কোন ঠিক না? সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ রাসূল পাকের চেহারা মুবারকের ব্যাখ্যা দিচ্ছেন, শপথ নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের শপথ, ইয়া রাসূলুল্লাহ আপনার চুল মুবারকের শপথ। আল্লাহু আকবার বলবেন না? কত বেশি ভালোবাসেন আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব। আমরা বুঝলাম না, আমরা সেই মর্যাদা চিনলাম না যে আমার রাসূলুল্লাহর মর্যাদা কত বেশি। রাসূল পাকের চেহারা মুবারক কত বেশি সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সৌন্দর্য সুন্দরী সুন্দরী রমণীরা ইউসুফ নবীর প্রেমে এত বেশি আত্মহারা হয়েছিল, ইউসুফ নবীরে যে দেখতো সেই পাগল হইত। কথা বলেন ঠিক না? জুলেখা যখন এতই বেশি প্রেমে পড়ে গেল, এলাকার স্বনামধন্য মহিলারা কো আপনি আমাদের রাজরানী, বাজারের কেনা একটা গোলামের প্রেমে আপনি পড়লেন, আপনার জন্য আমাদের নারী সমাজের মান সম্মান সব শেষ। বলে ব্যাপার কি? আপনি প্রেমে পড়তেন, একটা স্বনামধন্য ব্যক্তির প্রেমে পড়তেন, আমরা অন্তত নারী জাতি কলঙ্ক মুক্ত হইতাম। উনি চিন্তা করলো আমি যে কার প্রেমে পড়লাম এটা তো আর এমনি বোঝানো যাবে না। ঠিক আছে, অমুক দিন অত তারিখে আমাদের বাড়িতে আসিও, আসলে পরে আমি যার প্রেমে পড়ছি তাকে তোমাদেরকে একটু সুযোগ দিব সাক্ষাৎ করার। আল্লাহু আকবার বলবেন না? মহিলারা মনে মনে ভাবছে সমস্যা কি, রাজ দরবারে গেলে আর কিছু হোক না হোক অন্তত মজার মজার একটা খাবার পাওয়া যাবে, শাহী একটা মেজবান থাকবে। সবাই চলে আসলো, বিশাল বড় ইন্তজাম করা হয়েছে, হরেক রকমের খাবার সামনে, সব মহিলারা বসছে, সামনে একটা করে চাকু, একটা করে লেবু। জুলাইখা বলল ঠিক আছে, আমরা একসাথে 1 2 3 বলে খাবার শুরু করব, তবে আজকের খাবারের সব আইটেম সামনে আছে, লেবুটা নিজ হাতে সবাই কাটতে হবে, লেবুটা নিজ হাতে কাটতে হবে। ওনারা ভাবছে এত রকমের সুস্বাদু খাবার সামনে আছে, লেবু একটা নিজ হাতে কাটলে সমস্যা কি, কাইটা তারপরে খাবো। তবে একটু সিস্টেম ভিন্ন। বলে কি, সবাই ডান হাতে চাকু নেন, নিচ্ছি, বাম হাতে লেবু নেন, নিচ্ছি। এবার আমার দিকে নজর করেন, সবাই তাকিয়ে আছে। স্টেজ বানাইয়া সামনে পর্দা দেওয়া, এই পাশে পর্দার চেয়ারে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। বড় করে বলি সুবহানাল্লাহ। জুলাইখা বলল ঠিক আছে, আমি যখন 1 2 3 বলবো আমি পর্দা সরাবো, আপনারা সবাই এদিকে তাকাবেন আর ওই দিক দিয়ে লেবু কাইটে আপনাদের খাবার শুরু করবেন। তারা কো ঠিক আছে, যেই কথা সেই কাজ। আস্তে করে পর্দা টান দিল, 1 2 3, সমস্ত মহিলারা তাকাইলো, বলল যে লেবু কাটেন। লেবু কাটতে আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকাইয়া এক একজন এত বেশি আত্মবোলা হয়েছে, লেবুর পরিবর্তে হাত কেটে রক্ত পড়তে আছে, কারো কোনো খোঁজ খবর নাই। আল্লাহু আকবার বলবেন না? লেবু তো কাটছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়, এবার ছুরি চাকু চলছে কোথায়? হাতে। আর ওই কাটা হাতের মধ্যে লেবুর রস লাগতেছে, কেমন লাগার কথা, কোনো খোঁজ খবর নাই, হা করে তাকিয়ে আছে। আল্লাহ কোরআনে কো অকত্তনা আইদিয়াহুন্না, অকত্তনার তাফসীর দেখবেন, মানে ছোটখাটো কাটা না, কাটার মধ্যে পার্থক্য আছে না। একটু খুসুট লাগলো, একটু কেটে গেল, বলবেন যে হুজুরের হাত কাটছে। আর আধা ইঞ্চি ডেবে গেল, ওইটাও কাটা। অকত্তনা মানে কাটার মতো কাটছে। জুলাইখা নামতা বলে তোমরা কি ব্যাপার, কোন দিকে তাকিয়ে আছো? তোমাদের কি খবর আছে? তোমাদের হাত কাটছে, তোমরা কি দেখতে আছো? তারা কো মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। তারা বলে আমরা যা দেখলাম এটা কোনো মানুষ না, আল্লাহর পাঠানো সম্মানিত একজন ফেরেশতা। জুলাইখা কো না না না, তোমাদের ধারণা ভুল, তোমাদের আন্দাজ ভুল। এই যে সুন্দর যুবকটাকে সিংহাসনে দেখলাম, উনি সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার প্রেমে আমি আত্মহারা হয়ে ওনার প্রেমে মুগ্ধ হয়ে গেলাম, যেই কারণে তোমরা আজকে আমাকে মিথ্যা অপবাদ দিলা। এখন দেখতেছি তোমরা নিজেরাও ওনার প্রেমের পাগল পারা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে মিশরের রমণীরা, সেই দিন ইউসুফ নবীর সৌন্দর্য দেখা তোরা তোদের হাত কেটেছিলি। খোদার কসম, তোরা যদি আমার প্রিয় রাসূলের নূরানি চেহারা মুবারক দেখতা, হাতের পরিবর্তে তোমরা তোমাদের কলিজা কাইটা দিতা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। চমৎকার সৌন্দর্য আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। আল্লাহ ওয়াদুহা আই বিওয়াজহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্দর চেহারা মুবারকের কসম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি যা সাজা, আপনার চুল মুবারকের কসম। তারপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, রাসূল আপনার প্রতিপালক আপনার প্রতি পরিত্যাগ করেননি, আপনাকে কষ্ট দেন নাই, আপনাকে অসন্তুষ্ট হন নাই আপনার প্রতি। আল্লাহু আকবার বলবেন না? ওই যে কাফের মহিলা এসে বলল যে আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার সাথে রাগ করেছে, আর আপনার কাছে কোরআন নাজিল হন নাই, দু একটা রাত যেতে না যেতে এই কথা বলার কারণে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে কষ্ট নিয়েছে, মনটা ছোট হয়ে গেছে যে ব্যাপারটা কি আসলেও সত্য, এই কারণে কি আল্লাহ আমার সাথে রাগ করলো, যার কারণে আমার উপর ওহী আসে না, কোরআন নাজিল হয় না। আর ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ দিয়া বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ আপনার হাবিব আপনার প্রতি গুসাও করেন নাই, আপনাকে ত্যাগও করেন নাই, বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনার প্রতিপালক অচিরেই আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার ইতিপূর্বে না যতটুকুন আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, যতটুকুন না আল্লাহ আপনাকে দান করেছে, সামনের দিনগুলোতে আপনার জন্য আরো বেশি কল্যাণ রয়েছে, আরো বেশি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত রয়েছে। আচ্ছা ভাই বলুন তো, আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে যা দিয়েছেন এই পৃথিবীতে, এটা কখনো আলোচনা করে শেষ করা যাবে? আরেকটু জোরে বলুন, যাবে? এত বেশি নিয়ামত আল্লাহর কাউকে পৃথিবীতে দান করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী আমার নবীকে দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি দিয়ে শুধু ক্ষান্ত হন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। আল্লাহ বলে, এই জন্য আমার নবী বলেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি হইলাম বন্টনকারী আর আমার আল্লাহ হইল দাতা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানাইয়া দিলাম। ওই ব্যাখ্যা দিতে গেলে লম্বা চড়া সময়ের দরকার। আ'তাইনাকা এখানে তোয়া দিয়া বলা হয়েছে, তোয়া দিয়া যদি বলে তা দিয়া হইলে আ'তাইনাকা আমি আপনাকে দান করলাম, আর আ'তাইনাকা তোয়া দিয়া হইলে মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যা দিচ্ছেন আমি আপনাকে মালিক বানাইয়া দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার এই সম্পদটা আমি আপনাকে শুধু দিলাম যে তাই না, আপনাকে মালিক বানাইয়া দিলাম। আপনি যেইভাবে ইচ্ছা সেই সম্পদের ব্যবহার করতে পারবেন, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। তাইলে হাউজে কাউসারের মতো এই বিশাল বড় নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে এত মর্যাদা দিলেন। আজকে আমরা যখন সেই হাবিবুল্লাহর শানে কথা বলি, রাসূলুল্লাহর আজমত যখন কোরআন সুন্নাহ থেকে আমরা মানুষের সামনে উত্থাপন করি, বেশি বেশি করে যখন রাসূলের শানগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে জনগণের সামনে উপস্থাপন করি, আমার এক শ্রেণীর ভাইরা আছে দূর থেকে আমাদেরকে বেদাতি বলে গালি দেয়। আছে না নাই? আমরা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি, আমার এক শ্রেণীর ভাইরা আছে আমাদেরকে বেদাতি বলে গালি দেয়। আছে না নাই? আমি বলবো রে ভাই,
কেন আপনি এমনটা করবেন? আজকে আপনি কোরআনের তাফসীর মাহফিল করবেন, সেই জায়গার মধ্যে কোরআন থেকে বিভিন্ন আয়াত খুঁজে পান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনের মধ্যে আমার হাবিবুল্লাহকে এত বেশি সম্মান আজমত দিয়েছেন, সেই কথাটুকু আপনারা জনসম্মুখে বলেন না। কোরআন নিয়ে আজকে আপনারা পাগল হয়ে গেলেন। কোরআনের দোহাই দিয়া মানুষকে কোরআনের পথে আহ্বান করেন। যে রাসূলুল্লাহর কারণে কোরআন পাইলাম, সেই রাসূলুল্লাহর কথা বলতে কেন খারাপ লাগে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটি কোরআন আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, যে কোরআনটা আমরা পেয়েছি রাসূল পাকের মাধ্যমে। আল্লাহ কই কোরআনকে আমি নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাইইন, এই কোরআনের মধ্যে সবকিছুর ব্যাখ্যা রয়েছে। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى। এই কোরআনটা হলো হেদায়েত স্বরূপ, এই কোরআনটা শুভ সংবাদ, এই কোরআনটা রহমত কার জন্য? ওহুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমান জাতি যারা তাদের জন্য কোরআন হেদায়েত, তাদের জন্য কোরআন রহমত, তাদের জন্য কোরআন শুভ সংবাদ। তাহলে মুসলমান জাতি পৃথিবীতে 150 থেকে 200 কোটি, তাও যারা পাক্কা মুসলমান তাদের জন্য কোরআন। সবাই পাক্কা ইমানদার না, পাক্কা মুসলমান না, কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআন আদব বুঝে না, এমন আছে না নাই? কিন্তু আমার আল্লাহ কোরআনকে বললেন শুধু মুসলমানদের জন্য কোরআনটা রহমত। আর হাবিবের বেলায় বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। হাবিব আমার, দোস্ত আমার, শুধু কোরআন নয়, যারা কোরআন মানবে তাদের জন্য নয়, শুধু মুসলমান যারা তাদের জন্য নয়, সৃষ্টিকুলের 18,000 মাখলুকাত, পৃথিবীর 700 কোটি মানুষ নয়, যা কিছু আছে সবকিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি বুঝাইবার চাইলাম ভাইয়েরা, কোরআনের কথা বলে, কোরআন তো রহমত শুধু অনলি ফর মুসলিম, মুসলমানের জন্য। আর আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ রহমত করে পাঠাইছে সৃষ্টিকুলের সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলের সম্মান বললে আপনাদের এত খারাপ লাগে? আপনারা কোরআনের কথা বলেনি, কোরআন পাইছি কার দ্বারা? রাসূল যদি না হইতো কোরআন পাইতাম? রাসূল যদি না হইতো নিজেকে ইমানদার মুসলমান বলে পরিচয় দেওয়ার সুযোগ পাইতাম? রাসূলুল্লাহ যদি না হইতো মাথায় পাগড়ি, পরনে জুব্বা, গালে দাড়ি, হাতে তাসবিহ, মুখে সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত করতে পারতাম? তাহলে যার মাধ্যমে নিয়ামতগুলো পাইলাম, ওই রাসূলুল্লাহ সম্মান আজমত বলা দরকার আছে? বাড়াইয়া বলার প্রয়োজন নাই। আমার আল্লাহ রাসূলুল্লাহকে যা দিয়েছে তাই বলে আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ইহকালের চেয়ে পরকালই উত্তম। ইহকালে আপনি অনেক কষ্ট করেছেন, মক্কার কাফেররা মুশরিকরা না বুঝে আপনাকে একটার পর একটা কষ্ট দিয়েছে। আপনি কালেমার দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষের চলার রাস্তার মধ্যে আপনার জন্য বিষাক্ত কাঁটা পুঁতে রাখত। শুধু তাই না, আপনি যখন নামাজে সিজদায় যেতেন, আপনার পিঠের মধ্যে মরা উটের নারী বুড়িগুলা উঠাইয়া রাখত। কথা কোন ঠিক কিনা? উহুদের ময়দানে আপনার দন্দান মুবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে আপনার সমস্ত শরীর মোবারকটা রক্তে রঞ্জিত হয়েছে। ছোটকালে আপনি পৃথিবীতে আসছেন এতিম হইয়া। আপনি দুনিয়াতে আসার পূর্বে আপনার বাবা নাই, মা কিছুদিন পরে 4-5 বছর পরে চলে গেল, তার কিছুদিন পরে আপনার দাদা চলে গেল, তার কিছুদিন পরে আপনার চাচাও চলে গেল। এই যে আপনার একটা দুঃখ কষ্টের জীবন, এই জীবনের চেয়ে অধিক সুন্দর এবং কল্যাণকমী একটা জীবন আছে, সেই জীবনটা হইল পরকালের জীবন। বড় করে বলি সুবহানাল্লাহ। পরকালে আপনার মর্যাদা এত বেশি বাড়াইয়া দিবে। হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই যখন যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনি উত্তম অবস্থায় সবাই থাকবে মিম্বারে বসা, আর আপনি নবীকে আমি আমার পাশে মাকামে মাহমুদে স্থান দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। লাওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা থাকবে আপনার হাতের মধ্যে।
আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে তাদের উম্মতেরা পেরেশান হয়ে যাবে। সবাই বলবে আমরা সবাই যার যার চিন্তায় ব্যস্ত, নিজের চিন্তায় আমরা সবাই পেরেশান। সুতরাং আজকের দিনে যদি তোমরা কারো কাছে সুপারিশ পেতে যাও, আজকের দিনে যদি কারো কাছ থেকে কল্যাণ পেতে যাও, তোমরা চলে যাও আখির জামানার নবীর কাছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ভালো লাগে না? কোরআনের কথাগুলো শুনলে ভালো লাগবে না, এদিক সেদিক করে মজার কথা বললে তখন ভালো লাগে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে নবীজির কালমা ছেড়ে দে রে, বলেন ফেরাউন বলে আসিয়ারে এ নবীজির কালমা ছেড়ে। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া বলে ওরে ফেরাউন, জীবনে গেলেও ছাড়ব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন দেই যে কত জ্বালা। কথা বলেন ঠিক কিনা? বলেন আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন দেই যে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা, বলেন নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি কোনো উপায় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেন হাবিব আপনি কেন মনে কষ্ট নিচ্ছেন, আপনি কেন মন খারাপ করছেন? আমি আপনাকে ভুলি নাই, বরং আপনার সাথে আমার কোনো রাগ নাই, অভিমান নাই, ডিমান্ড নাই, বরং আপনার আমি আরো মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে শেষের অবস্থা আপনাকে আরো মর্যাদাশীল করে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন মর্যাদাশীল? হাশরের ময়দানে আমার নবীকে আল্লাহ এত বেশি মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের একটা কবুলকৃত দোয়া মুনাজাত ছিল। তারা আল্লাহর কাছে সেটা চাইছে, আল্লাহ দুনিয়াতে সেটা কবুল করে তাদের মর্যাদা দিয়েছে। আর আমার রাসূল বলেন আমি আমার সেই যেই দোয়াটা আল্লাহ কবুল করবে কখনো ফিরিয়ে দিবে না, ওই দোয়াটা আমি জমা রেখে দিয়েছি। হাশরের ময়দানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। আমার একটা ঈমানদার উম্মতকে রেখে আমি জান্নাতে যাইব না। আমার উম্মত যদি শিরক আর কুফর থেকে মুক্ত থাকে, আমার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। অপর হাদিসে আছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে শুধু তাই না, হাশরের ময়দান যখন কায়েম হবে,
সিজদায় পড়ে আপনার নবী আমার নবী ইয়া উম্মতি বলে কান্না করবে। আল্লাহ বলবে জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবুল্লাহ কেন গর্দান মুবারকটা সিজদা থেকে উঠাই না? আজকের এই দিনে আমার দুস্তর জন্য আমি সুন্দর ময়দান সাজাইলাম, আমার দুস্ত মাকামে মাহমুদের মধ্যে বসা থাকবে, আর আমার প্রিয় বন্ধু আজকে এইভাবে সিজদায় পড়ে পড়ে কেন কান্না করে? জিবরাইল আমিন বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করে। আবার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি আপনার গর্দান মুবারকটা উঠান, আপনার সিজদা থেকে আপনার গর্দানটা উঠান। আপনার নবী আমার নবী গর্দান উঠাবে, আমার আল্লাহ বলবে আপনি এইভাবে আজকে আমাদেরকে লজ্জা দিবেন না, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিব। কোন আপনার নবী আমার নবী বলবে বিনা হিসেবে আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মর্যাদা ইতিপূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই, সবটুকুন সুপ্রিম পাওয়ার দিয়েছেন আপনার নবী আমার নবীকে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার হাবিব ওগো হাবিব আপনার প্রভু আপনাকে এমন কিছু অচিরেই দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ভাবে নবী সন্তুষ্ট হবে? অন্যান্য পয়গম্বররা আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে এইভাবে ফরিয়াদ করেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে মানে অনুসরণ করে তাদের জন্য তো ঠিক আছে আপনার কাছে ফরিয়াদ, তাদের জন্য আমি ক্ষমা চাই, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা নাফরমান যারা মুখ ফিরিয়ে নেয় তাদের ব্যাপারে সিদ্ধান্ত আপনার, আপনি তো ক্ষমাশীল, চাইলে ক্ষমা করতে পারেন, না হয় সেটা আপনার ব্যাপার। এদিক দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আমরা তো আপনার বান্দা, আপনি শাস্তি দিলেও পারেন না দিলেও পারেন, খেয়াল খুশি আপনার। এই আয়াত শরীফ দুইটা পড়ে আমার রাসূলের মনটা খারাপ, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কান্না করে হায় হায়। ইব্রাহিম নবীও উম্মতের জন্য দোয়া করছে কোন রকমে দায় সারাভাবে, ঈসা পয়গম্বরও কো আল্লাহ আপনি ক্ষমা করলেও পারেন না করলেও পারেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার উম্মতের জন্য কি দোয়া করব? হায় হায়। রাসূল আমার চোখ ছেড়ে কান্নায় বিভোর হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। অচিরে আমি আমার হাবিবুল্লাহকে এমন কিছু দান করব আমার বন্ধু আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইমাম জয়নুল আবদিন আলাইহির রাহমাহ, ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা একবার বলেছিলেন, রে ইরাকবাসী তোমরা মনে করো পবিত্র কোরআনের সর্বাধিক আশার আয়াত হলো যে আয়াতটি তেলাওয়াত করলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদেরকে পাপের মধ্যে জুলুম নির্যাতনের মধ্যে অন্তর্ভুক্ত করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর আশা থেকে নয়রাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবদিন
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, রে ইরাকবাসী, এই আয়াতটাকে তোমরা সবচেয়ে বড় সর্বাধিক আশাপ্রদ আয়াত মনে করো, কিন্তু আমরা যারা আহলে বায়াত আমাদের কাছে সবচেয়ে আশাপ্রদ আয়াত হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার প্রভু আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই আয়াতে আল্লাহ বান্দাকে আশা দিয়েছেন, বান্দা গুনাহ করে যাই করে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তির মর্যাদা এত বেশি, সে যদি তাওবার মতো তাওবা করতে পারে, আমার আল্লাহ যদি তার তাওবাকে মঞ্জুর করে, তাহলে এমন হয় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে, বান্দাকে সান্ত্বনা দিয়েছে যে তাওবা করলে আল্লাহ ক্ষমা করবে। আর রাসূলুল্লাহকে বলে আমি আপনাকে এমন কিছু দিয়েছি আপনি খুশি হয়ে যাবেন, অর্থাৎ আপনি যা চাইবেন হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে তাই দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সূরাটার মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হতাশাগ্রস্ত হয়েছিলেন, আল্লাহ সেই হতাশা কাটাবার জন্য যা যা দেওয়া দরকার সব দিয়ে দিচ্ছে। রাসূল আপনার বর্তমান অবস্থানের চেয়ে ভবিষ্যৎ অবস্থানটা ভালো হবে, দুনিয়ার চেয়ে আপনার পরকালটা আরো দামি হবে। আর এদিক দিয়ে বলছেন যে আমি আপনাকে এমন কিছু অচিরেই দান করব, আপনি মনে কষ্ট যেটা নিয়েছেন কষ্ট তো থাকবেই না, বরং আপনি অটোমেটিক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাককে আল্লাহ এত বেশি উম্মত দিয়েছে, উম্মতের সংখ্যা এখন মুসলমান সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ বলেন। উম্মতের মর্যাদা এখন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ ১৫০০ বছর পূর্বে রওজা শরীফে ঘুমাইছেন, ১৫০০ বছর আজ পার হয়ে গেল, উম্মতের সংখ্যা দিনে দিন বাড়ছে না কমছে? আর একটু জোরে বলুন, বাড়ছে না কমছে? উম্মতের মর্যাদা বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহকে এত বেশি দান করব আপনি খুশি হয়ে যাবেন। পরকালে রাসূলুল্লাহর হাতে শাফাআত, রাসূলুল্লাহ চাইলে শাফাআত করে গুনাহগারকে জান্নাতে পৌঁছাতে পারবেন। ৮খানা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহকে আমি সব দান করলাম, আপনি শুধু বন্টন করবেন। তো এই যে মর্যাদার এই বাণীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে একটু হতাশা হওয়ার কারণে আল্লাহ দিয়েছেন। এটা দিয়ে কি বোঝা যায়? আপনার কোনো বন্ধুর সাথে যদি আপনার একটু অভিমান হয়, কিংবা আপনার আদরের ছোট সন্তান 10 টাকা চাইছে আপনি দিলেন না, রাগ করে 2-3 দিন কথা বলে না, তারপরে আপনি 10 টাকা না 100 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, নতুন নতুন জামা কাপড় দিচ্ছেন, তারপরেও একটু মনটা কেমন কেমন জানে। আল্লাহ কো হাবিব মাত্র 2টা দিন কিংবা 3টা রাত আমি আপনার কাছে কোরআন পাঠাই না, এই জন্য আপনি মনে এত বেশি কষ্ট করছেন। আমি তো সবকিছুর দিনের কসম করলাম, সূর্য রাতের কসম করলাম, আপনার চেহারা মুবারক, আপনার চুল মুবারকের কসম করলাম, তুর পাহাড়ের কসম কাটলাম, মেরাজ রজনীর কসম কাটলাম, তারপরে বললাম যে আমি আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, আপনার প্রতি আমি অসন্তুষ্ট নয়, বরং আপনাকে আমি এমন কিছু দিচ্ছি দুনিয়ার চেয়ে আখিরাতকে দামি করে দিচ্ছি, এবং এমন কিছু আপনাকে আমি দিব আপনি অটোমেটিক রাজি আর খুশি হয়ে যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার জন্য আমার পক্ষ থেকে যেই বাণী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, পাইনি, অতঃপর আপনাকে আমি সবকিছু দিয়েছি। এখানে যদিও এতিমের ব্যাখ্যায় আমরা মনে করি অসহায় অনাথ পেয়েছেন, তাই নয়। মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যা দিচ্ছেন, এখানে এতিম হলো আমি আপনাকে অদ্বিতীয় ও নজিরবিহীন পাইছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের তাফসীর আর আমাদের আরেক শ্রেণীর ভাই আছে, ওনাদের তাফসীরে একটু বেশ কম আছে। কথা কোন আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহকে আমি আপনাকে এতিম অবস্থায় পাইনি,
অবশ্যই পেয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি। কিন্তু মুফাসসিরিন কেরাম এই শব্দের চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, ইতিম মানে অদ্বিতীয় ও নজিরবিহীন, অর্থাৎ আপনার মতো পৃথিবীতে আমি আর কাউকে এমন দামি করে সৃষ্টি করি নাই, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো নজির নাই, তুলনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম নবীকে কেমন নজরে দেখছেন। হযরত হাসান ইবনে সাবিত মসজিদে নববী শরীফে যার শানে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো, কেমন সাহাবী যার জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার হাসানের নিরাপত্তার জন্য তুমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দাও। যার নিরাপত্তার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া বেষ্টনী দিয়া রাখতো, সেই হাসান ইবনে সাবিত মসজিদে নববীতে চামড়ার গালিচায় যার শানে বিছিয়ে দেওয়া হইতো, রাসূলুল্লাহ মিহরাবের মধ্যে মিম্বারের মধ্যে বসে খুতবা দিত, আর হাসান ইবনে সাবিত নবী প্রেমিক সাহাবী রাসূলুল্লাহর শান বর্ণনা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখ আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মার গর্ভে আমার আল্লাহ এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী প্রেমিক সাহাবী কি চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন। আপনার মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন, কোন মার গর্ভে এমন দামি সন্তান আল্লাহ পৃথিবীতে দান করেন, আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও আমার আল্লাহ। আমি কি আপনাকে অদ্বিতীয় নজিরবিহীন পাই নাই? সুবহানাল্লাহ বলবেন না? একক মনি মুক্তা, যার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনা। আল্লাহ তাআলা তাকে মান মর্যাদা একক ও নজিরবিহীন পেয়েছেন, সেই কথাটা আল্লাহ বলেন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছেন। আমার দেশের কিছু ভাই আছে যারা রাসূলুল্লাহর শানে একটু বাড়াবাড়ি করে, রাসূল তো আমাদের মতোই সাধারণ মানুষ, বড় ভাইয়ের মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। বলে কি বলে না? তাদের এই কথা কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামের আকীদা হলো আপনার সাথে কারো কোনো তুলনা নাই, আপনার মতো করে আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন নাই। আর আমার দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়ের আকীদা হলো নবী বড় ভাইয়ের মতো দুশে গুণে বড় সাধারণ মানুষ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তারপরে আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে স্বীয় প্রেমে আমি আত্মহারা পেয়েছি, তখন নিজের দিকে আপনাকে পথ দেখিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর এবং ব্যাখ্যা সরল অনুবাদ হলো, আমি আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছি, অর্থাৎ আমার প্রেমে, আমি মাওলার প্রেমে আপনি রাসূলুল্লাহকে আত্মহারা পেয়েছি এবং আমার নিজের দিকে আপনাকে পথ দেখিয়েছি, অর্থাৎ আমার দিকে আপনাকে আমি দাবিত করে নিয়ে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দেশে বহু মুফাসসির আছে, বহু তাফসীর আছে যারা ব্যাখ্যা দিচ্ছে আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, অতঃপর আপনাকে পথ দেখাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, রাসূলুল্লাহ যদি পথভ্রষ্ট হয় তাহলে এই দেশে আর পথভ্রষ্ট কারা হবে? কাকে আপনি আর ভালো বলবেন?
এই কথাটা যে আপনি রাসূলুল্লাহর শানে ব্যাখ্যা করেন, তাফসীর দেন, আপনার একটু কলিজাটা কাঁপে না? শাব্দিক অনুবাদ দেখে দেখে আপনি মানুষকে গোমরা করার কোনো সুযোগ নাই। তাফসীর দেখেন, যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত মুফাসসির যারা, তারা কি ব্যাখ্যা দিয়েছেন। আরবের সেই সময়ের সাথে মিল দেখে কিছু ভাষা আছে, শব্দ চয়ন আছে, ওই সময়ের অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক সেই আয়াত নাজিল করেছেন। ১,৫০০ বছর পরে এসে তার ভুল ব্যাখ্যা দিয়ে, তার যথার্থ অনুধাবন না করে সঠিক কথাগুলো সরল অনুবাদ করলে মানুষ বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলেন, আমি আপনাকে আমার স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছি। অর্থাৎ আপনি আমার প্রেমে ছিলেন বিভোর, আপনি আমার প্রেমে ছিলেন একেবারে ভরপুর। আর ঠিক সেই সময়ে আমার নিজের দিকে আপনাকে আমি পথ দেখিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যাকে নিজের দিকে টেনে নেয়, এই পৃথিবীতে কারো কোনো শক্তি আছে তার ক্ষতি করার? এই পৃথিবীতে কোনো শক্তি অপশক্তি আছে ওনার মান সম্মানে আঘাত করার? এই পৃথিবীতে এমন কোন রাজা প্রজা আছে আল্লাহ যাকে টেনে নেই, আল্লাহ যার মর্যাদা বাড়ায়, তার মর্যাদায় আঘাত করার মতো কেউ আছে নাকি? একটু জবান খুলে বলুন, আছে নাকি? তাহলে দেখেন তো আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পেয়েছি আমার প্রেমে আত্মহারা, তাই আমার দিকে আমি আপনাকে পথ দেখিয়েছি। এই চমৎকার কথা আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিবকে বলেছে। কারণ তাফসীর কারকগণ আয়াতের ব্যাখ্যায় এমনটা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাপ্ত বয়স্ক হন, তখন ওই জাতি যারা ছিল, হুজুরের কওম গোত্র এলাকাবাসী যারা ছিল, তারা এক একটার পর এক একটা কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে রাসূলুল্লাহকে আঘাত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, তারা আপনাকে আঘাত দিবে, তারা কষ্ট করবে, নির্যাতন করবে, তাতে কি সমস্যা? আমি আল্লাহ তো আছি, আমার দিকে তো আমি আপনাকে নিয়ে আসছি। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি, কারণ লম্বা চড়া কথা বললে শুধু অদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা দিয়া রাত শেষ করা যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এত বেশি মর্যাদা আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে পেয়েছি অভাবগ্রস্ত অবস্থায়, তারপরে আমি আপনাকে সমৃদ্ধশালী করেছি। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর উপরে যখন নবুয়ত প্রকাশ পাইল, মক্কার কাফের মুশরিক বেঈমানরা বিভিন্নভাবে মিথ্যা অপবাদ রটাতে লাগলো। আবু জাহাল তো সমৃদ্ধশালী নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে মিটিং করলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা এতিম বাচ্চা, না আছে টাকা পয়সা, না আছে যশ খ্যাতি, না আছে কোনো ধরনের জনবল, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, চাচাও নাই, এমন এতিম মানুষটা কি করে নবী হয়? নাউজুবিল্লাহ বলবেন না? বলছে কি বলছে না? এইভাবে তারা গোল মিটিং করছে আর সিদ্ধান্ত নিছে যে কুহাফার ছেলে আবু বকর ব্যবসা থেকে যখন ফিরে আসবে, তারপরে ওনার পরামর্শটা নিয়েই আমরা আমাদের এলাকা থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিব। তারা সবাই প্রস্তুতি নিয়ে রাখলো। ওই দিক দিয়ে ইয়ামন দেশ থেকে ব্যবসার কাজ সেরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, এবার বললো, আবু বকর আমরা তোমার জন্য অপেক্ষা। বলে কিসের সিদ্ধান্ত? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বাচ্চা, টাকা নাই, পয়সা নাই, এই লোকটা দাবি করতেছে উনি নাকি নবী। আবু বকর সিদ্দিক ঠিক আছে, উনি দাবি করলে হবে না, আমরা আগে দেখব সত্যিকার অর্থে উনি নবী কি নবী না। উনি যদি সত্যিকার নবী হয় তাহলে আমরা মেনে নিব, আর যদি নবী না হয় আমরা আমাদের সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে যায় হাজির। আমার নবী ডাক, আবু বকর, এই মাত্র আমার উপরে কালেমা নবুয়ত প্রকাশ পেয়েছে, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাকে আমি বিনা বাক্যে মেনে নিলাম, আমার কোনো আপত্তি নাই, বিনা দ্বিধায় আমি আপনার কথাকে বিশ্বাস করলাম। তবে যুগের একটা চাহিদা, কথার কথা বলতে একটা জিনিস আছে, আপনি যদি একটু করে মুজিজা দেখাইতেন, আমার মনে তো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, তারপর আমি মনে একটু আত্মতৃপ্তি পাইতাম।
আমার নবী ডাকটা করে আবু বকর সিরিয়া ব্যবসা করতে গেলেন, রাতের বেলা স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ সূর্য আপনার বুকের মধ্যে চলে আসলো। সেই স্বপ্নের ব্যাখ্যা আপনি যে পাদ্রীর কাছ থেকে জেনেছেন, আবার নতুন করে কি আপনাকে মুজিজা দিব? ইয়ামন দেশে গেলেন ব্যবসা করতে, 390 বছরের বৃদ্ধ আলেম আপনাকে সব বর্ণনা দিয়ে দিল, নতুন করে আর আপনাকে আমি কি মুজিজা দেখাবো? উনি আল্লাহু আকবার বলে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি সত্য বলেছেন, আমি আপনার প্রতি সাক্ষ্য দিলাম, কালমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? পরবর্তী সময়ে আমার রাসূল ধনে জনে ভরপুর হয়ে গেছে। আমার আল্লাহ কয়, হাবিব আপনাকে আমি অভাবগ্রস্ত পেয়েছিলাম, আপনাকে সমৃদ্ধশালী করে দিয়েছি। কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি ধনভাণ্ডার ছিল, হুজুরের সাথে যখন উনি শুভ পরিণয় হয়েছে, ওনার সমস্ত স্থাবর অস্থাবর ব্যবসায়ী সম্পদ, যত গরু গাদা উট যা ছিল সব কিছু ইসলামের কল্যাণে রাসূলুল্লাহর কদমে উনি উৎসর্গ করে দিয়েছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, উম্মত, এই পৃথিবীতে আমি সবার ঋণ যদি শোধ করতে পারি, আমার উম্মতের দুইজনের ঋণ আমি শোধ করতে পারবো না। একজন হইল পুরুষ, আরেকজন হইল মহিলা। আল্লাহু আকবার বলেন। পুরুষ যিনি, উনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মহিলা যিনি, উনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শোয়ায়া, কবরের পাড়ে দাঁড়াইয়া আমার রাসূল এত বেশি কান্না করে, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসেন, এইভাবে কান্নাকাটি করবেন না। আমার নবী ডাক দেখো, না না না, যতক্ষণ না খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো আমি না দিতে পারবো, ততক্ষণ আমি কবরের পাড় থেকে সরব না। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও, আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার দোস্ত দিতে হবে না, ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদগুলো যখন আমার নবী পাইলেন, ইসলামের শেষ সময়ে শুরুর দিকে অনেক কষ্ট ছিল, তখন দনে জনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল বড় ব্যবসায়িক ব্যক্তির সম্পত্তি ইসলামের জন্য চলে আসলো। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় ধনভাণ্ডার ইসলামের জন্য চলে আসলো। ইসলামটা তখন সোনায় সোহাগা হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, কিন্তু এখন আর আপনি নিঃস্ব নাই, এখন দনে জনে উম্মতে সবকিছু দিয়ে আমি আপনাকে ভরপুর করে দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। তারপরে আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন, কারণ আল্লাহর প্রিয় হাবিব নিজে এতিম ছিলেন। এতিমের প্রতি রাসূলুল্লাহর চেয়ে দরদি পৃথিবীতে আর কেহ নাই। এতিমের প্রতি ইসলাম যে কল্যাণ শিক্ষা দিয়েছে, অন্য কোথাও আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এতিমের মাথায় হাত বোলালে আমার রাসূলুল্লাহর হাদিস, ওই হাতের নিচে মাথার যতগুলো চুল পড়বে তত পরিমাণের নেকি আমার আল্লাহ ওই ব্যক্তিকে দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এতিমদেরকে অত্যাচার করবেন না। আজ আমাদের সমাজে দেখা যায় এতিমদের সম্পদকে গ্রাস করে, আছে না নাই? আপন ভাই ছোটকালে মারা গেছে, ভাইয়ের অনেক সম্পদ ছিল, সেই সম্পদগুলোর দিকে লুপ করে এতিম বাচ্চাগুলাকে তাড়াইয়া দেয়, এতিমের মাকে বাড়ি থেকে বের করে দেয়, মিথ্যা জাল করে কাগজপত্র বিভিন্নভাবে কি করে ঠগাইয়া ফটকাবাজি করে সম্পদগুলো আপন ভাইয়ের সম্পদ বাইরে নিয়ে নেয়, আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই?
রাসূলুল্লাহ যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার সময় দেখলেন এক শ্রেণীর মানুষকে দেখানো যাচ্ছে যাদের পেটগুলো বিশাল বড় বড়, বাড়ির মতো ঘরের মতো বড় পেট। আমার নবী দেখলেন তাদের পেটের ভিতরে বিষাক্ত সর্প দেখা যায়। জিজ্ঞাসা করলেন তারা কারা? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা এতিমের মালকে ভক্ষণ করে, আমার আল্লাহ তাদের পেটকে বিশাল আকৃতি দিয়া বিষাক্ত সর্প দিয়া দংশন করে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য এতিম বাচ্চা পাইলে তার সেবা যত্ন করবেন। আজ সমাজে অনেক অসহায়, হত দরিদ্র, দুরস্ত, এতিম অসহায় মানুষ আছে। ঈদের সময় পাশের বাড়ির মানুষটার এত বেশি পোশাক, এত বেশি সুস্বাদু খাবার, কিন্তু পাশের ঘরের বাচ্চাটা এতিম বিদায় তার পরনে একটা নতুন পোশাক নাই, তার প্লেটে একটু সুস্বাদু খাবার নাই। এমন দৃষ্টান্ত আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তারপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাহায্যকারী ব্যক্তি যখন আপনার কাছে হাত পাতবে তাকে আপনি ধমক দিয়া তাড়াইয়া দিবেন না। আজকের মুসলমান আমরা এমন একটা অভ্যাস, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা আমরা দান করতে বড় চিন্তা করি, অথচ দৈনিক হাজার হাজার শত শত টাকা আমাদের কাছ থেকে অপচয় হয়ে যায়। এখন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? শেষ 3টা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে এমন 3টা বাণী শোনাইলেন, যেই 3টা বাণী রাসূলুল্লাহকে উদ্দেশ্য নয়, বরং গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি তার থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমলে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন সাহায্য প্রার্থী আমাদের কাছে আসে, অভাবী মানুষ যখন আসে, দরজার কড়া নাড়ার পরে দরজাটা খুলে 2টা টাকা তার হাতে না দিয়া তাকে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক না বেঠিক? আরে ভাই, আমার আল্লাহ বলেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, রাসূলুল্লাহ বলেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। কথা বলেন ঠিক কিনা? যে আপনার কাছে কিছু চাইলো, দমক দিয়া নাই বলে তারে তাড়াইয়া দিলেন, তার হাতটা কিন্তু নিচের দিকে। আপনি যদি 1টা টাকা 2টা টাকা দিতে পারতেন, আপনার হাতটা কিন্তু উপরের হাত। কথা কোন ঠিক কিনা? কতভাবে ইসলাম আপনাকে ইন্সপায়ার করেছে, কতভাবে আপনাকে আগ্রহ জাগিয়েছে, যাতে করে অসহায়ের পাশে আমরা দাঁড়াই, যাতে করে অভাবীর পাশে দাঁড়াই। আজকে এই সংগঠন চমৎকার ব্যবস্থাপনা করলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ কাফেলা। কিন্তু এই সংগঠনের ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের পাশে যদি এমন হতদরিদ্র মানুষ থাকে, যে মানুষটা চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, যে মানুষটার শরীরে পচন সৃষ্টি হয়ে গেছে, যে মানুষটা 5000 টাকার জন্য শহরে যাইয়া মেডিকেলে ভর্তি হতে পারে নাই, যে মানুষটার চোখের সামনে তার আপনজন মরে যাচ্ছে কিন্তু টাকার জন্য চিকিৎসা করতে পারে না, এই সংগঠনের বাইরে আপনারা এমন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এলাকার একটা গরিব মানুষ 4টা 5টা মেয়ে উপযুক্ত হয়েছে, শাদী দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, মানুষের কাছে হাত পাততে পারে না, মেয়েগুলো উপযুক্ত হয়েছে, এই সংগঠনের মাধ্যমে ওই অভাবী লোকটার পাশে দাঁড়াবেন, তার কন্যাকে শাদী দেওয়ার জন্য আপনারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন, এলাকার সমৃদ্ধশালী মানুষের কাছে যাবেন, একটা ফান্ড করবেন, নিজেদের ফান্ড থেকে টাকা দিবেন। আমি মনে করব মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিল করা যেমন সওয়াবের কাজ, ওই কাজগুলো করতে পারলেও সওয়াবের কাজ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা যাব, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কখনো দমক দিবেন না। মাঝে মধ্যে অবাক হয়ে যায়, 2 টাকা 1 টাকার জন্য অনেকে খুব বড় বকা মারে, আছে না? এমনটা করবেন না, এটা সবাই পারেন। চা পানের অভ্যাস আছে, দেখা যায় 100 টাকা চায়ের দোকানে বসে বিল দিয়ে ফেললেন, ঠিক একই জায়গাতে বসা আরেকটা ভিক্ষুক আসলো, তারে ধমক দিয়ে সরাইয়া দিলেন, অথচ আপনি এমন কিছু টাকা খরচ করলেন যেগুলো না করলে কিছুই হইতো না, আছে না? বন্ধুদেরকে নিয়ে নামি দামি রেস্টুরেন্টে খাইলেন, 1500-2000 টাকা বিল আসলো, রেস্টুরেন্টের দরজা থেকে বের হইলেন, ঠিক দরজার সামনেই একটা ভিক্ষুক দাঁড়িয়ে বলতেছে আমার খুব খিদা, আমার একটু খাবার দেন, আপনি ধমক মেরে তাকে দূরে সরাইয়া দিলেন। কেন রে ভাই? আপনার যে 2500-3000 টাকা বিল আসলো, ওইখানে আরো 100 টাকা বেশি আসতে পারত, এটা মনে করে তার প্লেটে তাকে একটা পুটলা খাবার দেন না, আপনার কমবে না, বরং আল্লাহ বরকত দিবে।
আপনার যদি মনে হয় যে টাকাটা নেওয়ার পরে সে অন্যায় পথে ব্যয় করবে, তাহলে আপনি তাকে নিজে বসাইয়া ওই হোটেল থেকে একটা পুটলা কিনে দেন, কিংবা হোটেলের বয়কে তার বিলটা দেন যে এই লোকটাকে এই সবজি দিয়া কিংবা ডাল দিয়া মাংস দিয়ে আপনার সাধ্য অনুযায়ী এক প্লেট ভাত দাও, তার বিলটা কত আসে রেখে দাও। ওই মানুষটা খাওয়ার পরে অন্তর থেকে যেই দোয়া আসবে, সে যাই হোক না কেন, তার পেটের ক্ষুধা নিবারণে আপনার সাহায্য করলেন, আপনি ভাবতেও পারবেন না ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ালে, তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃষ্ণা নিবারণ করলে কি পরিমাণের সওয়াব। আল্লাহু আকবার বলবেন না? আসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোরে করুণী সেবা। কবিতা পড়েছিলাম ছোটকালে। এই কবিতার ব্যাখ্যা আসছে যে তুমি আমারে, আল্লাহ আপনাকে আমরা কেমনে সেবা করব। ব্যাখ্যায় কবি বলছেন যে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইলে আল্লাহর খানা হয়ে যায়, অসুস্থ ব্যক্তিকে সেবা করলে আল্লাহর সেবা হয়ে যায়। এই মহান কাজটুকু আমরা আমাদের আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। তারপরে আমরা আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে আমি একটার পর একটা আপনাকে নিয়ামত দান করলাম, আপনি আমার কোন নিয়ামতের কথা অস্বীকার করবেন, কোন নিয়ামতটাকে আপনি বাদ দিবেন? আপনি আমার সব নিয়ামত সমূহের প্রকাশ করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমি যা দান করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সে প্রতিপালকের দান সমূহের কথা আপনি প্রকাশ করুন। এই ছোরা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় এসেছে। রাসূলুল্লাহর অনেক মান সম্মান আল্লাহ দিয়েছে। রাসূলুল্লাহকে কাল কিয়ামতের ময়দানে শাফাআত করার সুযোগ দিয়েছেন, এবং রাসূল যা চাইবেন আল্লাহ তা দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি চান এমন কিছু আমি আপনাকে দান করব, আপনি এমনিতেই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যদি শিল্পপতি তার ড্রাইভার দারোয়ান কর্মচারীর প্রতি একটু নজর দে, ওই দারোয়ান কর্মচারী ডেইলি লেবার সে আমি আর দুঃখ নাই, আমার সাপ আমার দিকে নজর দিছে, কথা কোন ঠিক না? আমার আর কোনো দুঃখ নাই, একটু করে আমার দিকে নজর দিছে। তো আমার যিনি সমস্ত জগতের যিনি মালিক, সমস্ত জগতের যিনি রব, সেই রব বলে হাবিবুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলে সংক্ষিপ্ত পরিসরে আমি এখানেই সমাপ্ত করলাম। এক একটা আয়াতের ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু, তবে একটা আমল আছে। এই আজকের এই সূরা দোহার তাফসীর থেকে একটা আমলের শিক্ষা নিব। আমাদের মাঝে মধ্যে জিনিস হারিয়ে যায়, হারায় না? অনেক মূল্যবান জিনিস হারাইলে পরে আমরা চিন্তায় পড়ে যাই। অনেক সময় মুরব্বীরা জিনিস হারাইলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, অর্থাৎ যাকে তাকে সন্দেহ করে, আছে না? পরবর্তী সময়ে খোঁজাখুঁজি করে এমন জায়গা পাওয়া যায়, তখন আফসোস করে, হাই রে আমি তো অমুকরে সন্দেহ করেছিলাম, আসলেও তো জিনিসটা আমি নিজেই ভুল করে এখানে রাখছি। এরকম কোন জিনিস যদি হারিয়ে যায় কিংবা যদি আপনি ভুল করে কোথাও রাখেন, তাহলে আপনি এই সূরা দোহা 11 বার পড়বেন। সূরা দোহা 7 বার পাঠ করবেন, তার আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 11 বার দুরূদ শরীফ পাঠ করে এই সূরাটা 7 বার পাঠ করবেন, এবং 41 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যদি আপনি পাঠ করতে থাকেন, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ আপনার হারানো জিনিসকে আপনার হাতে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এমনিতেই নিয়ম হলো কোন জিনিস হারাইলে সর্বদা জবানে শুধু ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এটা পাঠ করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বরকতে আল্লাহ দেখবেন আপনার হারানো জিনিসটা আপনার হাতে পৌঁছে দিবে। আমি আবারও বলছি, যদি কোনো জিনিস হারিয়ে যায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে সূরা দোহা 7 বার পাঠ করবেন, তারপরে 41 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কোরআন শরীফের এই আয়াতটাকে তেলাওয়াত করবেন, যেটা মানুষ মারা গেলে আমরা সবাই জানি, পড়ি। অনেকে কয় এটা একটা দোয়া। এটা তো দোয়া বটে, কিন্তু এটা কোরআনুল কারীমের একটি আয়াত। এমনিতেও পাঠ করলে অনেক সওয়াব আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলি আমিন। এই ইন্তেজামিয়া কমিটির প্রত্যেকটা সদস্যকে যেন আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের কাফেলার সৈনিক বানা, বলি আমিন। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا آتنا
في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মধ্যম শিল্কুক আহমদিয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ কাফেলা এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সহযোগিতায় আয়োজিত আজকের এই বিশাল আজিমুস শান নূরানি ঈমানি ইরফানি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম উলামায়ে কিরাম যা আলোচনা করলো তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম যা পাঠ করলাম ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করলা লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছে দাও সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন ইলমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীর ওলি গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগান উসামা মুহাদ্দিসিন মুফাসসিরিন ইলমে শরীয়ত ইলমে তরিকত যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রূহে পৌঁছে দাও খাজা রাজা হিন্দুস্তান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাদিয়াল্লাহু তাআলা রূহে পৌঁছে দাও খাজা খলিফা শাহজালাল খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দা মুর্শিদ শ্রীকুটি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনি গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বরহক হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক রূহে পাক হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে বাবা শাহজালাল ইয়ামুনি শাহপুরান ইয়ামুনি সহ 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া আলা হযরত কিবলা কাবা গাউসুল আজম মেজবান্ডারি ইমাম শেরে বাংলা প্রত্যেকের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও আল্লাহ ইমামে আহলে সুন্নাতের দরবারে হাদিয়া পৌঁছে দাও শেরে মিল্লাতের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুরের রূহে হাদিয়া পৌঁছে দাও এইভাবে আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ কার জানে জনম দরদি বাবা নাই অনেকে হাত উঠাইলাম মাও নাই বাবাও নাই আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ অন্ধকার কবরে যারা চিরয়তীম হয়ে আছেন প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের এই মাহফিলকে সাজাইতে যায় যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজিমুস শান ভাবে সাজাইলো আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ আহমদিয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রবাসী ভাইরা যারা দোয়া চাইনো যত প্রবাসী ভাই আসে সকলকে তোমার হাতে হাওলা করলাম তুমি তাদের জামিনার জিম্মাদার হয়ে যাও আল্লাহ বিশেষ করে সংগঠনের একজন সদস্য মোহাম্মদ হোসেন হাফেজ বদি আলম একে বিদেশে তো সুন্দর দায় বছর মাহফিলে 50,000 টাকা দিব আল্লাহ হাফেজ বদিউল আলম ভাই বিদেশ থেকে ফোন করেছে আগামী বছরের মাহফিলের জন্য 50,000 টাকা দিবে আল্লাহ বাইরে দান কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রবাস জীবনকে তুমি আরো সুখ শান্তি সমৃদ্ধশীল করে দাও আল্লাহ যত রকমের বালা মুসিবত আছে সব থেকে তুমি তোমার আমনে আমানে হেফাজত করিও আল্লাহ আল্লাহ হালাল ইনকামের মধ্যে তুমি বরকত দাও সমস্ত প্রবাসী ভাইদেরকে তোমার হাতে হাওলা করলাম তুমি তাদের জামিনার জিম্মাদার হয়ে যাও আল্লাহ মাহফিলটা আগামী বছর যেন আরো আজিমুস শান ভাবে করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ উত্তর এলাকার যত কবরবাসী আছে আমাদের সামনে পিছে ডানে বামে প্রত্যেক কবরবাসীর কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও
প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এই সদস্য যারা আছে প্রত্যেকটা সদস্যকে আদর্শবান বানিয়ে দাও। আল্লাহ মরহুম হুসাইন ভাইয়ের রুহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ প্রবাসী ভাইদের হাতে রুহে হকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ যত ব্যবসায়ী ভাইরা আছে যে যেই ব্যবসা করে প্রত্যেকের ব্যবসার মধ্যে ধারণার বাইরে তুমি অফুরন্ত বরকত দাও। আল্লাহ যারা হাত উঠাইলো বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে মুজাম্মিল শিকদার নাসিরউদ্দিন ওনাদের হকের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মুজাম্মিল ভাই মহসিন এইভাবে আল্লাহ যাদের নাম নেওয়া হয়েছে তাদের নাম নেওয়া হয় নাই, তোমার তো জানার বাকি নাই, সকলের হকের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের সভাপতি আল্লামা মুফতি মোহাম্মদ হাফিজুল ইসলাম মাদ্দাজিল গুলালি আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। শারীরিক সুস্থতা তুমি বৃদ্ধি করে দাও। আমরা যারা হাত উঠাইলাম জীবন একবার হলেও সোনার মদিনার জিয়ারত নসিব করায়ো। মাই কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार आता कर। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। चार तरफ से फौज गम ने आँख गिरा है हमें, दे फनाया रब शहीद करबला के वास्ते। कादिरी कर कादिरी रख कादिरियों में उठा, कदर अब्दुल कादिर कुदरत नमा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतु आइने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। रब्बुल आलमीन আবার তোমার দরবারে ফরিয়াদ হাফেজ বদির আলম জিহাদি ভাই, আল্লাহ প্রবাসী দুবাই প্রবাসী ভাই 50,000 টাকা আগামী বছরের জন্য আবার যে নিয়ত করলো, আল্লাহ ওনার দাদা দাদি নানা নানি মার বংশ দিয়া বাবার বংশ দিয়া যত কবরবাসী প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সকলের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। আল্লাহ আরো যাদের জন্য দোয়া চাওয়া হইল আল্লাহ তোমার তো জানার বাকি নাই, সকলের হকের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছে দাও। দূর দূরান্ত থেকে যারা মাহফিলকে সৌন্দর্য করার জন্য তোমার নবীর মহব্বত নিয়ে আসলো প্রত্যেকটা ভাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের শের সৈনিক বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু ওয়া আরিনা ওয়াজহাহু ওয়াসকিনা মিন হাউজিহি শারবাতান লা নাজমু বা'দাহু আবাদা। শেষ ফরিয়াদ তোমার দরবারে যখন মালাকুল মউত চলে আসবে কঠিন মুসিবতের সময় তোমার হাবিবে দো জাহার নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া মোদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।